যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে আজ আমরা এসি বুনিয়াদপুর পৌরসভায়, কিন্তু এখানে এসেও শুরু হয়ে গেল পুরো ক্যাসেট। ফর্ম ঠিক আছে কিনা দেখা, বারবার চেক করা আর নিজেদের মধ্যে মজা। আজকের দিনটা শুধু ফর্ম জমা নয়, চলো তাহলে শুরু থেকে শুরু করি। তো ব্যাপারটা হলো যুবসাথী প্রকল্পের যে ফর্ম ফিল আপ হচ্ছে, এটা আমাদের এখানে শুরু করা হয়েছে। ফর্ম ফিল আপটা আমার করা হচ্ছে, এখান থেকে হয়ে গেলে আমরা রওনা দিব। রওনা দেওয়ার আগেই সবকিছু ঠিকঠাক করে নেওয়া হচ্ছে, কারণ একটা ছোট ভুল মানে আবার দৌড়াদৌড়ি। এখানে আকর্ষণ হলো এই যে এটা হলো প্রতীকের ছবি, আর প্রতীক হলো এখন ওটা সাথী প্রতীকের বেটা। এটা হলো ফর্ম ফিল আপ করা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি হলো কোথায়? বেকারিতে আছি, বেকারিতে। এখন আমরা যাচ্ছি বুনিয়াদপুর পৌরসভা। এবার আমরা যাচ্ছি আমাদের বুনিয়াদপুর পৌরসভাতে, কিন্তু পৌরসভা ঢুকতেই মাথায় হাত, এত ভিড়, এত লাইন। তবে আমাদের একটা ছোট্ট ব্যবস্থা ছিল। লাইন ধরা আছে আগে থেকে, কোনো অসুবিধা নেই, খুব সুবিধা হলো। ফর্ম জমা দেওয়ার আগে আবার একবার চেক আপ, কোনো ভুল যেন না থাকে। কি করতে আসছিস এখানে তুই? এই আবার কোথা থেকে আসলো? এই আমার পিছনে লেভেলিং করে ভালো মতো। কি করতেছিস তোরা? কাগজপত্র ঠিক করা চলছে আপাতত, আরেকবার ফাইনাল লুক চেক করে নিচ্ছে। মাওবাদী, এটা মাওবাদী লিডার। অবশেষে সবাই মিলে ফর্ম জমা করলাম। সেখান থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিল, আর সেই নাম্বার দিয়ে যেতে হবে আর একটা কাউন্টারে। তো যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিল সেটা আবার এখানে লিখতে হবে, সেটারই এখন লেখা চলছে। এটা একদম মাধ্যমিক পরীক্ষার মতো অনুভূতি হচ্ছে। নকল যেমন আসে, নকল করা যেমন চলে, ফোনে নকল করছে। ফ্লাপে ভুল, আবার ভুল বেরিয়েছে। আরে এখানে 54টা লিখ না, এটা কম করে হচ্ছে। এতগুলো নাম্বার শূন্য বেশি কম করে দিছিস না। 21 73 73 এই যে 73 হয়নি, ডবল 73 হবে। কেন জানি না এখানে আমার মনে পড়ে গেল ছোটবেলাকার কথা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আগে ঠিক এইভাবেই লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতাম, আর লাস্ট ফর্ম জমা দিতে এসে দেখি এখানে তো আমাদের চেনা দাদা শঙ্খদীপ দা। স্যার কিছু বলুন। থেমে গেছে। তোরা অবশেষে হাতে পেয়ে গেলাম রিসিপ্ট, একটা ছোট্ট কাগজ। ইতিমধ্যে আমারও চেকটা পেয়ে গেলাম। দিদিকে ধন্যবাদ। কেমন লাগছে টাকাটা পেয়ে? কি টাকা এখনো পাইনি, যদি টাকা ঢোকে তাহলে অবশ্যই ভালো লাগে। কেমন ভালো? ভালো মানে চরম ভালো। কেমন লাগছে এই টাকাটা পেয়ে? আমাদের মতো যুবকরা এখন যারা কিছু করতে পারছে না, তাদেরকে এই 1500 টাকাটা দিলে সব কিছুটা দূর এগোবে। বেকারদের সম্বোধন হয়েছে এখানে। হ্যাঁ, তো আমরা এখানে একটা বেকারি খুলবো, কেকের দোকান। ওই জন্য সব বেকার এক জায়গায় হয়েছে। খুব তাড়াতাড়ি দেখতে পাবেন ডি কেক সার্ভিস। কেমন লাগছে প্রীতম টাকাটা যখন পাবেন? টাকা পাই, তারপর আপনাকে বলবো। এই ভিড় এড়াতে চাইলে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো, তাই স্মার্ট ডিসিশন নাও, আগে থেকেই ফর্ম ফিল আপ করে রেখো। তো আমাদের ফর্ম ফিল আপ খুব ভালোভাবে হয়েছে, খুব ভালোভাবে জমা হয়েছে। সেই উপলক্ষে একটা পার্টি চলছে, আইসক্রিম পার্টি।